একটা। ইবাদত কয় বছরের? 1 বছরের। আর যদি কোনো বান্দা যদি 60টা রাখে তাহলে তার জন্য 60টা জাহান্নামের দরজা বন্ধ। আর কোনো বান্দা যদি এই মাহে রজব মাসে যদি 8টা রোজা রাখে তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা। আর কোনো বান্দা যদি এর চেয়ে বেশি রাখে আসমান থেকে একজন কায়েল আহ্বান করবেন, ও বান্দা তুমি মাহে রজবকে সম্মান দিয়ে এত রোজা রেখেছ, আমি বলতে চাই আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وشهداء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নামে মুবারক লিলবে খাজা পিয়া কাকা, খাজা পিয়া কাকা आज भी है और कल भी रहेगा और कल भी रहेगा। जन्नत के किनारे को तो तुम कुछ देर चल कर देखो, तकदीर अगर ले जाए अजमीर में जाकर देखो, अजमीर में जाकर देखो। माहे रजब में, माहे रजब में ख्वाजा का मिला, ख्वाजा का मिला आज भी है और कल भी
শুকরান লিল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা। উপস্থিত সম্মানিত হযরতে মুসল্লিয়ান নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ ওয়া কারামানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহদ হামদ সানা দরুদ পাকের পরে মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রজবুল মুরাজ্জবের প্রথম জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার সুযোগ দান করেছেন। মওলার শুকরিয়া জ্ঞাপন করে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে রসুল তাজদার হরম হুজুর কো নূর রহমত দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র নূরানি চরণে পাকে বেহদ দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। যে দয়াল নবী নূরানি জবানে এই মাহ, এই পবিত্র মাস, পবিত্র মাহে রজবুল মুরাজ্জবের শান ও মান ফাজাইল বয়ান করেছেন, সে নবীজির শুকরাতান আরও একবার ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে বিষয় নির্ধারণ করেছি ফাজাইলে মাহে রজব। এই রজব মাসের কি ফজিলত, প্রত্যেকটা মাসের এভাবে ফজিলত আছে কি না? আছে। এই মাস আজকে নতুন না। আমার আল্লাহ, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস সমূহের তারিফ তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সূরা তাওবা আয়াত নম্বর 36। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলেন। কি বলেন একটু দেখি আমরা। ইন্না, নিশ্চয়, এটা হরফে তাকিদ, নিশ্চয়, ইদ্দাতাশ শুহুরি, গণনার মাসসমূহ, যে মাসের মাধ্যমে আল্লাহ গণনা করেন ওই মাসসমূহ ইনদাল্লাহে, আল্লাহর নিকট, 12 শাহরান, 12টি। কয়টি? 12টি মাস। 12 শাহরান মানে 12টি মাস। এই 12টি মাসের মাধ্যমে আল্লাহ দিন সময়কে গণনা করেন। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? ফি কিতাবিল্লাহে। আর এই সিস্টেম রয়েছে আল্লাহর কিতাবের মধ্যে। আর এই গণনা শুরু হয়েছে কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, একেবারে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে এই গণনা আরম্ভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে নতুন না, রজব মাস নতুন না, শাবান মাস নতুন না, রমজান মাস নতুন না। এভাবে মুহররম থেকে 12টি মাসের মাধ্যমে আল্লাহ গণনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কিসের মাধ্যমে গণনা করি? আমরা তো অথচ দেখেন আমরা ঈদ পালন করি শাওয়ালের ঈদুল ফিতর 1 তারিখ, আবার জিলহজের 10 তারিখ আমরা কুরবান পালন করি, সবগুলো আরবি তারিখ মোতাবেক, ঠিক কিনা? এভাবে আমরা আশুরা পালন করি মুহররমের 10 তারিখ, এরপরে শবে বরাত পালন করি নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ। আবার আমরা মাহে রজবের মধ্যেই আমরা মেরাজুন নবী, নবীজির সেই মেরাজের রাতকে আমরা গণনা করি রজবের 27 তারিখ, ঠিক কিনা? একটু কথা বলুন না, ঠিক কিনা? তাহলে সব কিছু আরবিতে, কিন্তু উৎসব আমরা আরবিতে রেখেছি, কিন্তু গণনা আমরা করি ইংরেজির মাধ্যমে। আচ্ছা, ইংরেজি কোনো মাসের নাম এখানে আছে? জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে। এখানে আল্লাহ বলেছেন আমি মাস সমূহের মাধ্যমে, 12টি মাসের মাধ্যমে আমি গণনা করি সময়কে। আর সেই 12টি মাস আমরা জানি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল,
জিলকত, জিলহজ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের জানা দরকার আছে না? আল্লাহ সবাইকে জানার তৌফিক দান করুন, আমিন। আর এইভাবে যদি আমি রব তোমাদেরকে যেভাবে গণনা শিখিয়েছি, আমার সেই গণনা মোতাবেক যদি তোমরা গণনা করো, তাহলে তোমাদের কাছে আমার রহমত যাবে। এখন আল্লাহ দিয়েছেন একটা রুটিন, এখন আমরা রুটিন ফলো করি আরেকটা। সেই জন্য রহমত আমরা, কাজ আমরা করি, আমল আমরা করি, নামাজ আমরা পড়ি, কিন্তু বরকত নাই। কেন? আল্লাহ যেভাবে গণনা করার জন্য, যেভাবে স্মরণ করার জন্য আল্লাহ বলেছেন, আমাদের স্মরণ সেই দিকে বরাবর হচ্ছে না, বিদায় আমরা বঞ্চিত, মাহরুম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। মনে রাখবেন, এই গণনা আজকে থেকে না, একেবারে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে। এই যে এখানে বলা হয়েছে ইয়মা খালাকাস সামাওয়াতি, খালাকা এটা মাজি সিগা, এটা আজকে না, অনেক আগে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে এই গণনা শুরু হয়েছে। আল্লাহর দিন মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাকের তারিখ মোতাবেক আমাদেরকে গণনা করার তৌফিক দান করুন। যে তারিখ অনুকরণ করলে আমাদের বরকত হবে না, সালামত হবে না, শান্তি হবে না, ওই তারিখ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এরপরে কি বলছেন? মিনহা আরবাতুন হুরুমুন, আল্লাহ বলেন ওই 12টি মাসের মধ্যে 4টা মাস রয়েছে, ওই 4টা মাস হলো হুরুমুন, সম্মানিত মাস। সেই সম্মানিত মাসের মধ্যে 4টা, প্রথমটা আমি যদি বলি একেবারে ধারাবাহিক, জিলকত, জিলহজ, এরপরে মুহররম, এই 3টাও সম্মানিত মাস, আর মাহে রজব। সুবহানাল্লাহ। আজকে যে রজবের ফাজাইল আপনাদের খেদমতে পেশ করছি, সেই মাহে রজবের সম্মানিত মাস। কেমন সম্মানিত মাস! এমনকি জাহেলি যুগের মধ্যে ওই মাহে রজবকে, এই 4টা মাসকে সম্মান দিত। যারা যুদ্ধ করত, তাদের সেই যুদ্ধের হাতিয়ারগুলো জং পড়ে দিত। কেন? এই মাস যখন আগমন করত, তারা ওই হাতিয়ারগুলো ফেলে রাখত। কেন? কারণ আমাদের মাঝে মাহে রজব এসেছে, আমাদের মাঝে মুহররম এসেছে, আমাদের মাঝে জিলকত, জিলহজ এসেছে। এই মাস অনেক সম্মানিত মাস, সুতরাং তোমরা যুদ্ধ থেকে বিরত থাকো, লড়াই থেকে বিরত থাকো। এমনভাবে জাহেলি যুগের মধ্যেও এই মাসগুলোর সম্মান ছিল, কিন্তু আমরা মানুষ হয়ে এই যুগে আমরা সম্মান দিচ্ছি না। জাহেলি যুগের মানুষ পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করেছে, কিন্তু এই মাস এসেছে, এখনো আমাদের আমল পরিবর্তন হয় নাই, মেয়েদের আমল পরিবর্তন হয় নাই, মা বোনদের আমল পরিবর্তন হয় নাই। রাস্তাঘাটে তারা এমনভাবে বেপরোয়া চলছে, কিন্তু এগুলো হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানশীল হওয়ার তৌফিক দান করুন। যারা গার্ডিয়ান আছে তাদেরকে যথাযথ গাইড দেওয়ার সেই তৌফিক দান করুন। এবার আসুন, কেমন মাস? যদি এই মাসে কোনো বান্দা ইবাদত করে, মাস তো সম্মানিত, যদি কোনো বান্দা ইবাদত করে, সম্মানিত মাস হওয়ার কারণে তার ইবাদতের গুণ আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাক, এটা প্রাগুপ্ত একটা ইতিহাসের কিতাব। এখানে হাদিস নম্বর 8, পৃষ্ঠা নম্বর 90, এখানে একটা হাদিস নোট হয়েছে, আমি তেলাওয়াত করছি। ইন্না ফিল জান্নাতি নাহারান ইকালু লাহু রাজাবুন আসাদ্দু বায়াদাম মিনাল লাবনি ওয়া হালা মিনাল আসলি মান সামা মিন রাজাবিন ইয়াওমান সাকাল্লাহু মিন যালিকান নাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা এই রজব মাসে একটা রোজা পালন করে, তার জন্য দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, ইন্না ফিল জান্নাতি নাহারান। এ মুসলিম উম্মাহ, আমার উম্মতরা শোনো, জান্নাতের মধ্যে একটা নদী রয়েছে, ইকালু লাহু রজবুন, সেই নদীর নাম হলো রজব। আর একটু জোরে বলুন না। আসাদ্দ বায়াদান মিনাল লাবনি, ওই নদীর পানি দুধের চেয়েও বেশি সাদা। ওয়াহালা মিনাল আসালি, আর মধুর চেয়েও অধিক মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি? মান সামা মিন রজবিন ইয়াওমান,
যে বান্দা এই রজব মাসে একটা রোজা পালন করবে, সাকাহুল্লাহু মিন যালিকান নাহার, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ওই রজব নামক নদী থেকে পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রজব নামক পানি থেকে পানি, তো ওই রজব নামক পানির মিষ্টি তো অনেক বেশি, মধুর চেয়েও মিষ্টি। এখানে অনেকে আবার ডায়াবেটিস রোগী আছে না, সেখানে কোনো ব্যাধির কোনো আশঙ্কা থাকবে না, ঠিক কি না? যত ব্যাধি, যত রোগ, যত সমস্যা দুনিয়াতে, আর দুনিয়া থেকে আপনি তলব হয়ে যখন উঠবেন জান্নাতি হলে সেখানে আপনার জন্য কোনো অভাব থাকবে না। আর যদি আপনি জান্নাতি হয়ে যান আপনার কোনো ভয়ও থাকবে না, আপনার মৃত্যু হবে না। জাহান্নামীরা তারা আশা করবে আমি তো জাহান্নামে, হয়তোবা আমার মৃত্যু হয়ে গেলে এখানে আবার আমি হয়তোবা জান্নাত পাবো, শান্তি পাবো। আর জান্নাতীরা বলবে হায় যদি আবার আমার মৃত্যু হয়ে যায়, আমি তো এই নিয়ামত হারিয়ে ফেলবো, এরকম একটা আশঙ্কা থাকবে। হাদিসে পাকে এসেছে, আমার আল্লাহ বলেন মওত, ওই মওতকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মওতকে ডাক দিবে, ডাক দিয়ে বলেন এই মওত তুমি এদিকে আসো। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওই মওতকে চিরতরে জবে করে দিবেন। তার মানে কি আর কোনো ভয়? যারা জান্নাতি তারা আবাদান আবাদান জান্নাতি, আর যারা জাহান্নামী তারা জাহান্নামী, তারা জাহান্নামের শাস্তির মধ্যেই থাকবে, আর কোনো মৃত্যু হবে না। মৃত্যু কয়বার? একবার। অনেক ধর্মের মধ্যে মৃত্যু নাকি বলে বারবার, নাউজুবিল্লাহ বলেন না, বলতে এই জন্মে না পালে ও জন্মে পাবো, এরকম বলে, নাউজুবিল্লাহ বলেন। মৃত্যু একবার, আবার পুনরুত্থান করবেন আল্লাহ সেই মৃত্যুর পরে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে সেখানে মিষ্টি হলেও কোনো সমস্যা নাই, কারণ সেখানে কোনো বেদির সমস্যা নাই, মওতের কোনো সমস্যা নাই। মওত শুধু দুনিয়ার মধ্যে, জন্ম হলে এই মওত একবার দুনিয়ার মধ্যে। এভাবে আল্লাহ ওই বান্দাকে সেই নদী থেকে পানি পান করাবেন। শুধু তাই না, যখন রজব মাসের চাঁদ উদয় হতো, চাঁদ উঠলে একটা দোয়া আছে না, আছে না? নাই। এখন তো মুসলমানদের দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে সেটা মনে থাকে না, কি করে রহমত, আবার রহমতের আশা করেন, কিন্তু আমল তো নাই। প্রত্যেকটা কাজে কর্মে দোয়া আছে না? নাই। আপনি খেতে গেলেন সেখানে দোয়া আছে, খাওয়ার পরে দোয়া আছে, আপনি এমনকি বাথরুমে প্রবেশ করলে সেখানেও দোয়া আছে, প্রবেশের সেখান থেকে বের হলে দোয়া আছে। এমনকি আমরা আয়না দেখি না, দেখি কি না? আয়না দেখলে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকিন, সুবহানাল্লাহ বলুন। এটা আল্লাহ দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি যে তোমার সুরত দেখলা তারও একটা শুকরিয়া আছে। আল্লাহুম্মা হাসানতা খালকি, হে আল্লাহ আপনি আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, ফাহাসিন খুলুকিন, এবার আমার চরিত্রকেও সেভাবে সুন্দর করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া আছে, চাঁদ দেখলেও দোয়া আছে, যেমন দোয়াটা এখানে আছে হাদিসে পাকে। এটা হযরতে আনতালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বয়ান করেন। সেখানে দয়াল নবী চাঁদ ওঠার পরে যে দোয়া করতেন সে দোয়াটা ধরেছে, শেখার দরকার আছে না? নবীজি বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি বলেন হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, এই চাঁদকে আমাদের জন্য নিরাপদ এবং আহিল্লা আমাদের জন্য নিরাপদের মাধ্যম করে দিন। এই যে নতুন চাঁদ উঠেছে এটার জন্য আমাদের এই চাঁদকে আমাদের জন্য নিরাপদ করে দিন। বিল ইয়ুমনি ওয়াল ঈমানি, ঈমান আমানের উপর, ঈমান ঈমানের উপর, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, ইসলামের উপর। এই চাঁদকে আমাদের জন্য আমানত করে দিন, নিরাপদ করে দিন। সুবহানাল্লাহ বলুন। ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা, এবং আপনার ভালোবাসা, আপনার রাজামন্দির তৌফিকের উপর এই চাঁদকে আমাদের পক্ষে করে দিন, যেন আমরা এই চাঁদে আপনাকে রাজি করতে পারি, আপনাকে ভালোবাসতে পারি। এরপরে রব্বি, আপনি আমার প্রতিপালক, রাব্বুকা ওয়া রাব্বুকা, হে চাঁদ আমি তোমাকে বলতে চাই আমার প্রতিপালক যিনি, ওয়া রাব্বুকা তোমারও প্রতিপালক তিনি। সুবহানাল্লাহ।
ওয়ারাব্বুকুল্লাহ, সেই প্রতিপালকের হুকুমে তুমি চলো, সুতরাং তুমি আমাদের জন্য আমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো চাঁদ দেখার দোয়া। এভাবে আমার দয়াল নবী চাঁদ দেখার পরে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে দোয়া করা আরম্ভ করলো। যখন এই হাদিসটা ইমামে বাইহাকি বর্ণনা করেন, সবল ইমানের মধ্যে হাদিস রয়েছে। এটা মাহে রজবের যখন চাঁদ উদয় হয়, দয়াল নবী হাত তুলে দোয়া করলেন। আনাস বিন মালিক, হযরত আনাস বিন মালিকের হাদিস, রাবি হলেন কে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দয়াল নবীর দরবারে 10 বছর খেদমত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খাদেম হিসেবে নবীজির রাস্তায় কবুল করুক, আমিন। কারণ আমরা নবীজিকে ভালোবাসি, ঠিক কি না? আমরা নবীজিকে ভালোবাসি, নবীজির সাহাবীদেরকে আমরা ভালোবাসি না? আমরা তাদেরকেও ভালোবাসি। নবীজির সাহাবারা, হার সাহাবিয়ে নবী জান্নাতি ওর জান্নাতি, সুবহানাল্লাহ। তো তাদেরকে ভালোবাসলে আমরা কি জাহান্নামে যাব? আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সালাতুনিয়া সালামুনিয়া। দেখেন তাহলে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবুন, যখন রজব মাসের দাখিল হয়, যখন মাহে রজব আগমন করত, দয়াল নবী কালা, নবীজি হাত তুলে দোয়া করতেন। কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার দোয়া? নবীজির দোয়া। কি বলছেন নবী? একটু দেখেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজবিন, আল্লাহ এই মাহে রজবুল মুরাজ্জবকে আমাদের জন্য বরকতময় করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া শাবানা, এরপরের যে মাস, ওই মাস আমি নবীর মাস, ওই শাবান মাসকেও আপনি বরকতময় করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদানা, এইভাবে আমাদেরকে মাহে রমজান নসিব করুন, মাহে রমজান নসিব করুন। সেজন্য মাহে রজব আসলে আল্লাহর নবী একেবারে রমজান পর্যন্ত স্মরণ করেছেন। কারণ রমজান মাস অনেক বরকতময়, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সেই মাস আসছে, আর সেই মাস ইবাদত করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার মাস হলো মাহে রজব এবং শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ মাস। নবীজি দোয়া করেছেন, এবং দেখেন এরপরে পরে একেবারে ধারাবাহিক রাসূল পাক এই মাসের কি শান মান বয়ান করেছেন, আমাদের জানার দরকার নাই? আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। ফারাজবন, এগুলো খুতবার মধ্যেও এসেছে। আল্লামা ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাইহি মা রাজবিয়া ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরেলি সমন্বয়ে যে খুতবার কিতাব, সেখানেও এই হাদিসগুলো নোট করেছেন, এসেছে। ফারাজবুন আউয়ালু শুহুরিল বারাকাতি, এমন একটা মাস যে মাস প্রথম বরকতের মাস। শুধু তাই না, ওয়াহুয়া শাহরুল্লাহ, এই মাস হলো, এই রজব মাস হলো আল্লাহর মাস। আর এরপরে যে শাবান, সেই শাবান মাস হলো রসুলের মাস। এগুলো কি আমার কথা? আর মাহে রমজান হলো, দয়াল নবী বলেন, সেটা আমার উম্মতের মাস। আল্লাহর মাস, রসুলের মাস, উম্মতের মাস। তাহলে অনেক গুরুত্বপূর্ণ মাস এগুলো, বরকতময় মাস, অনেক সুযোগের মাস। হেলা ফেলার আর কোনো সুযোগ নাই। কাজে লাগিয়ে দিন, আমল হবে কম কিন্তু সওয়াব অনেক বেশি। এক বান্দা
জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো হায়াত কম। আগের নবীরা তাহার উম্মতরা অনেক হায়াত পেয়েছে, তাদের অনেক আমল করার সুযোগ পেয়েছে, কারণ হায়াত বেশি। 800 বছর, 900 বছর, 1000 বছর, 300 বছর, 400 বছর এভাবে হায়াত পেয়েছে। কিন্তু আমরা তো 50 হলে কাহিল। এখন তো একেবারে 50-এর পরে আর কোনো সিউরিটি নাই। এমন একটা রোগ চলে আসলো, নাম বলে স্ট্রোক। বান্দা কি করেছে? কালকেও তো আমার সাথে নামাজ পড়েছে, হঠাৎ করে কেন মরে গেল? স্ট্রোক করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ এই সমস্ত গজব থেকে, এই সমস্ত রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। দেখেন, তো আমল আপনার ঠিক করতে হবে। তো আল্লাহ দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজ কম, আমাদের হায়াত কম, তাহলে আমরা আল্লাহকে রাজি করার জন্য এভাবে আমল কিভাবে করব? যেভাবে অন্য নবীর উম্মতরা সুযোগ পেয়েছে, সময় পেয়েছে। তখন হায়াতুন নবী তাদেরকে বলতে লাগলেন যে তোমাদের যদিও বা হায়াত কম, কিন্তু আমল যদিও বা কম হবে, কিন্তু আমলগুলো 1000 বছরের চেয়ে উত্তম হবে। কিছু রাত এমন আছে না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম এক রাত। ওই রাত হলো লাইলাতুল কদরের রাত। ইবাদত করবে এক রাত, সওয়াব পাবে 1000 মাসের। সুবহানাল্লাহ। এভাবে তোমাদের কিছু আল্লাহ অফার দিয়েছে, শবে বারাত, শবে কদর, শবে মেরাজ। হ্যাঁ, এভাবে তোমাদেরকে অফার দিয়েছে, আর তোমরা সেই অফারগুলো কাজে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়াহুয়া শাহরুল্লাহ, এই অফার, এই সুযোগ কাজে লাগানোর সময় এসে গেছে, সে মাসও এসে গেছে। ওয়াহুয়া শাহরুল্লাহ, যে মাস মাহে রজব, ওই রজব মাস হলো আল্লাহর মাস, যে মাসকে দয়াল নবী বলেছেন আসাম্মু। কি বলেছেন? আসাম্মু। ইয়া রাসূলুল্লাহ, সাম্মাহু আসাম্মা মা ফাদলিহি ওয়া রিফআতিহি। মাহে রজবের এত ফজিলত থাকার পরেও, এত মর্যাদা থাকার পরেও আপনি সেই রজব মাসকে আসাম্মু, শ্রবণ শক্তিহীন কেন বলেছেন? আসাম্য মানে বধির, যে শুনে না, যে কানে শুনে না। ওয়ায়ুকালু, নবীজি বলতে লাগলেন, শোনো, আমি কেন মাহে রজবকে আমি কেন বধির বললাম, আমি কেন শ্রবণ শক্তিহীন বললাম, কেন? একটু শোনো। ওয়ায়ুকালু ইন্নামা সুম্মিয়া আসাম্মা, আমি নামকরণ করেছি আসাম্মা, লিয়ান্না, কেন না, কিরামাল কাতিবিনা ইয়াকতুবুনাল হাসানাতি ফি হাযা শাহরি, এমনভাবে এই মাসে বান্দার ভালো আমলগুলো লিখতে থাকেন কিরামান কাতিবিন। ফালা ইয়াসমাউ সারিরাল কালামি ফি কিতাবিহি সাইয়্যাত, তারা কোনো খারাপ কাজের সংবাদ, কোনো খারাপ কাজের শব্দ শুনতে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালো আর ভালো লেখে, খারাপ কিছু তারা শুনতেও পায় না। সুতরাং সেজন্য ফাসুম্মিয়া সম্মা, আমি সেজন্যই মাহে রজবকে আমি বধির বলেছি। বধির মানে যে কানে শুনে না। কানে কি শুনে না? কানে বান্দার খারাপ আমলগুলো শুনে না, কিন্তু কি শুনে? নেক আমলগুলো শুনে। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে না? গুনাহ করলেও সেগুলো রজব দেখবে না। শুধু তাই না, আরও কি দেখেন, মাহে রজব যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওয়াকিলা ইন্না রজবান বাদা মা ইয়ামদি ইয়াসাদু ইলা সামাই ফায়াকুলুল্লাহু তাআলা আবাজ্জালুকা ওয়া আযযামুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাস বিদায় নিয়ে যখন ইলা সামাই, আসমানের দিকে চলে যায়, ফায়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে থাকেন, রজব মাসকে বলেন কি? আবাজ্জালুকা ওয়া আযযামুকা, হে রজব মাস, তোমার মর্যাদা আমার বান্দারা কি করেছে? সুবহানাল্লাহ। তোমাকে আমার বান্দারা কি সম্মান করেছে, ইজ্জত করেছে, তোমাকে দাম দিয়েছে? ফায়াসকুতু, রজব মাস চুপ থাকবে। প্রথমে কি থাকবে? চুপ থাকবে। রজবুন,
কে রজব মাস হাত্তা ইয়াস আলাহু সানিয়াতান ওয়া সালিসাতান, আল্লাহ এভাবে একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করবেন, তিনবারের মধ্যে রজব মাস বলবেন ফায়াকুলু ইলাহি, ওগো আমার রব, আন্তা সত্তার, আপনি তো নিজের নাম রেখেছেন সত্তার। সত্তার মানি দুষ্ত্রুটি গোপন করা, আপনি তো নিজেই আপনার বান্দার দুষ্ত্রুটি গোপন করেন। আমার তাখাল কাকা, আর আপনি আপনার সৃষ্টিকে আমর করেছেন, আদেশ দিয়েছেন আইয়াস্তরুপ উয়ুবা গায়রিহিম, তারা যেন অন্যের দুষ্ত্রুটি গোপন রাখে। সুতরাং আমি আপনার বান্দাদের দোষ কিভাবে বলবো? সুবহানাল্লাহ, আমি কীভাবে বলবো? আর আপনার নবীও তো আমাকে একটা নাম দিয়ে ফেলেছে, ওয়াসাম্মানি রাসূলুকা আসাম্মা, আমি নাকি কানে শুনি না। আমি কানে তো আমি তো খারাপ কিছু শুনি নাই। স্বামী তো হ্যাঁ আমি শুনেছি, রজব বলতে থাকবে স্বামী তো আমি শুনেছি, তো আতাহুম, তারা যত নেক আমল করেছে সেই আমলের শব্দ শুধু আমি শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম আসমা মাসিয়াতাহুম, তাদের কোনো খারাপ আমল আমি দেখিও নাই শুনিও নাই। সুবহানাল্লাহ। এই মাহে রজব, এখন তো রজব মাস হয়ে বান্দার দুষ্ত্রুটি গোপন করছে, আর আমরা বান্দা হয়ে মানুষের দুষ্ত্রুটি তুলে ধরি, মানুষের গীবত করি, মানুষের নিন্দা করি, খারাপ কথা বলি অবর্তমানে। নবীজি বলেন মান সাতারা, এটা মিশকাত শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, মান সাতারা মুসলিমান, যে বান্দা কোনো মুসলমান ভাইয়ের দুষ্ত্রুটি গোপন করবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ওই বান্দার জন্য দুনিয়া আখিরাতে যত দোষ রয়েছে সবগুলো গোপন করে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোপন করে, সাতারা করে আল্লাহ তার দুষ্ত্রুটি কিয়ামতের ময়দানে এভাবে দুনিয়াতে আখিরাতে লুকাই ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তো ওপেন করে দিই, না করলেও না করছে, দেখেও নাই, আমরা দোষ দিয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে, পরনিন্দা থেকে, এই সমস্ত ঘৃণ্য কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আমল করবেন। কেন? এই রজব মাস হলো, হাদিসে পাক এসেছি, এ মাহে রজব হলো ফারাজাবুন শুহরু শাহরুল ইলকাই, রজব মাস হলো আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার মাস। আমরা ভিখারি, আমাদের আর কোনো দরওয়াজা নাই যে গিয়ে আমরা বলবো আমার গুনাহগুলো একটু মাফ করে দিন। একমাত্র আল্লাহর দরবারেই যেতে হবে। কোনো রাজা, মহারাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ গভর্নর বলেন, মিনিস্টার বলেন, আপনার গুনাহ মাফ করতে পারবে? পারবে না। একমাত্র গুনাহ ক্ষমাকারী লা ইলাহা ইল্লাল্লাহ। তো তার দরবার যেতে হবে না? তার দুয়ার যেতে হবে না? নবীজি বলেন ফারাজাবু শাহরু ওয়াকিলা রাজাবুন লিইতিয়ানিল বাব, এই রজব মাস হলো আল্লাহর দরবারে যাওয়ার দুয়ার, দরজা। সুবহানাল্লাহ বলুন। রজব মাসকে দরজা বলেছেন, দরওয়াজা বলেছেন। কোন দরওয়াজা? আল্লাহর দরওয়াজা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দরবারের দরওয়াজা হলো এই মাহে রজব মাস। ওয়া শাবানু লিত্তাকাররুবি ইলাল মালিকিল ওয়াহাব, আর পবিত্র শাবান মাস হলো আল্লাহ রব্বুল আলামিনের নিকটে যাওয়ার মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দরজা থাকলে ঢুকতে পারবেন, দরওয়াজায়ও গেলেন না, ঢুকতে পারবেন না। কিভাবে ঢুকবেন? আপনি তো এখনো দরওয়াজাতেও যান নাই, দরওয়াজায়ও যান নাই। তো দরওয়াজা হলো মাহে রজব, আর ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করে একেবারে নিকটে যাওয়ার মাস হলো মাহে শাবান। সুবহানাল্লাহ। ওয়া রমাদানু লিলিকাইল মালিকিল তাওয়াব, আর মাহে রমজান মাস হলো যে আল্লাহ তওবা কবুল করেন ওই আল্লাহকে দেখার মাস।
ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাস মাহে রমজান। তাহলে দরওয়াজায় যাওয়ার মাস হলো মাহে রজব, আর আরও দরওয়াজা থেকে হেঁটে আরও নিকটে যাওয়ার মাস হলো মাহে শাবান। আর নিকটে আমি কি জন্য গিয়েছি? ওই মালিকের দেখার জন্য গিয়েছি। ওই মালিকের সাক্ষাতের মাস হলো, দিদারের মাস হলো মাহে রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আমল বলে আমি শেষ করে দিচ্ছি। ওয়ান সাওবান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমান মিন রাজাবা ওয়া ইয়াকুমু লাইলাতাহু ইউরিদু বিহিমা ওয়াজহাল্লাহি ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতিন কামিলাতান ওয়া সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষের দিকে তো সেজন্য একটু আওয়াজও নরম করে ফেললাম। কি বলছেন? তাহলে এই মাসে ইবাদত করতে হবে। আল্লাহকে রাজি করার মাস, আল্লাহর দরবারে পৌঁছার মাস। নবীজি আরও বলেন এই মাহে রজব হলো বিষকে রুখে দেওয়ার মাস। কিসের বিষ? ইবাদতের বিষ। বিষকে রুখে দেওয়ার মাস মাহে রজব। আর সেই বিষ অঙ্কুরিত হয়ে উঠবে শাবান মাসে। সুবহানাল্লাহ। আর ওই বীজ থেকে গাছ হয়ে পত্র পল্লব হবে, সবুজ গাছ হয়ে ফসল ধরবে ইবাদতের। আর সেই ইবাদতের ফসল কেটে নিবেন মাহে রমজানে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ মাস আমরা হাতছাড়া করলে হবে না। হায়াত সুযোগ আছে। ইমাম আলা হযরত বলেন, সময় থাকতে করো, তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। সময় চলে গেছে, আসরের নামাজের সময় চলে গেল। ভাই আসর আছে? আমি বললো আপনার এতক্ষণ পরে খুশ হয়েছে? মাগরিবের আজান পড়ছে, সে বলছে আসর আছে। মাগরিবে এসে বলছে ভাই মাগরিব আছে, তখন তো এশা চলে আসছে। তাহলে সময় থাকতে কাজ করতে হবে। সময় মতো আপনার সময় মোতাবেক যখন যে কাজ ফরজ হয়েছে, যে কাজ আবশ্যক হয়েছে, সেটা আদায় করে ফেললে আপনার এই কলব, এই দিলটা ঠান্ডা হয়ে যাবে। दिल को भी आराम हो जाएगा, दिल को भी आराम हो जाएगा, जाएगा जाएगा जाएगा, दिल को भी आराम हो जाएगा। जो सुभान अल्लाह। এ রেজা হার কাম কা এক ওয়াক্ত হে, রেজা আমাত রেজা খা ফাজলে বেরলি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই বান্দা শোনো, প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে। আর যদি তুমি ওয়াক্ত মোতাবেক কাজ করো, দিল কো ভি আরাম হো হি জায়েগা, তোমার এই কলব, এই দিল শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখিরি কালাম ওয়ান সাওবান আনিন নবী, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন, তোমাদের মধ্যে মুসলমান নর নারী, ইয়াসুমু ইয়াওমান মিন রজাবা ওয়া ইয়াকুমু লাইলাতাহু ইউরিদু বিহিমা, তোমাদের মধ্যে যদি কোনো নারী পুরুষ, কোনো মহিলা এই মাহে রজবের মধ্যে একটা রোজা পালন করে, কয়টা রোজা? একটা রোজা পালন করে, কিসের আশায়? ইউরিদু বিহিমা ওয়াজহাল্লাহি, আল্লাহকে রাজি করবেন এই আশায় যদি একটা রোজা রজব মাসে পালন করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতান, আল্লাহ তার আমলনামার মধ্যে কামিলাতান ওয়া সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা, 1 বছর রোজা রাখার এবং 1 বছর রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কয়টা? একটা। আর সওয়াব কয় বছরের? 1 বছরের। রোজা কয়টা?
একটা ইবাদত কয় বছরের? 1 বছরের। আর যদি কোনো বান্দা যদি 60টা রাখে তাহলে তার জন্য 60টা জাহান্নামের দরজা বন্ধ। আর কোনো বান্দা যদি এই মাহে রজব মাসে যদি 8টা রোজা রাখে তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা। আর কোনো বান্দা যদি এর চেয়ে বেশি রাখে আসমান থেকে একজন কায়েল আহ্বান করবেন, ও বান্দা তুমি মাহে রজবকে সম্মান দিয়ে এত রোজা রেখেছ, আমি বলতে চাই আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মাসে ইবাদত করে আমাদের এই পাপ আমাদের গুনাহ মার্জনা করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহকে রাজি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।